সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুন্সিগঞ্জে নাস্তা খাওয়ার জন্য। এই তো মুন্সিগঞ্জে চলে আসছি, মুন্সিগঞ্জের সিরাজদি খান বাজারে। এখানে দেখেন পরোটা বানাচ্ছে। আমরা এখন এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকানে মিষ্টি খাবো। সো চলেন। সো ফাইনালি চলে আসলাম আমরা রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, খুবই নামকরা। এখানে ক্ষীর পরিবেশন করে পাতার মধ্যে, কলা পাতার মধ্যে। 1000 টাকা কেজি, না 1000 টাকা না, 1000 টাকা করে কেজি। লোকেশনটা আমি বলে দিব। এটা লোকেশনটা হচ্ছে আপনার সোনালী ব্যাংক রোড, পট্টি, সিরাজদি খান বাজার, মুন্সিগঞ্জ। গুগল ম্যাপে লিখলেই চলে আসবে। তো আমরা সকাল সকালে আসার কারণে অনেকগুলো দোকানই বন্ধ। তো তারপরে আমরা এখান থেকে একটু খেয়ে টেয়ে টেস্ট করে আবার ঢাকা উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিব ইনশাল্লাহ। এই হলো পাতক্ষীর, না এগুলো কেজি কত করে? এখানে 800 টাকা করে কেজি। পাতা দিয়ে পরিবেশন করে, খুবই টেস্টি। বেসিক্যালি প্রথমে গিয়েছিলাম পুরান ঢাকার নারিন্দাতে, কিন্তু নারিন্দাতে যাওয়ার পরে যেখানে আমরা খেতে চেয়েছিলাম যেই হোটেলে, সেটা তখনও খুলে নাই। তো পরবর্তীতে আমি আর ভাইয়া মিলে সিদ্ধান্ত নেই আমরা মুন্সিগঞ্জে এসে নাস্তা করব। তো তারপর মুন্সিগঞ্জে এসে নাস্তা করে এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি। তো আপনাদের সাথে টুকটাক কিছু ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। বর্তমানে মুন্সিগঞ্জে একটা নদীর পাড়ে আছি। এখানে স্থানীয় ছেলেরা ফুটবল খেলতেছে, খুব সুন্দর। তো এই জায়গাটা একটু প্রাচীন প্রাচীন ভাইব আছে এই জায়গাতে। এই জায়গাটার নাম হচ্ছে পদ্ম হিম হাম। নামটা একটু কেমন জানি, কিন্তু জায়গাটা বেশ নিরিবিলি আর একটু মানে প্রাচীন সভ্যতার মতো আর কি। এখানে বট গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশ পুরনো একটা গাছ। পাশাপাশি পিছনে একটা দোতলা বাড়ি, আর এখানে ঘরের স্টাইলটা দেখেও মনে হচ্ছে যে এটা বেশ আগের একটা সভ্যতা আর কি। তো মুন্সিগঞ্জে আসলে ঘোরার অনেক জায়গায় আছে, আমরা হয়তো বা জানি না, না জানার কারণে হয়তো আমাদের আসা হয় না, কিন্তু জানতে পারলে হয়তো আমরা আসতে পারবো আর কি। তো এটাই, গুগল ম্যাপ ফলো করে আসছিলাম, এই হলো অবস্থা। এইখান দিয়ে কাদার মধ্যে দিয়ে আসতে হয়েছে। এই হলো রাস্তা, এই রাস্তাতে যাওয়া লাগবে সামনে।